জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়েছেন আইনজীবী আমির হোসেন। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। সোমবার দ্বিতীয় দিনের মতো জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানি করেন। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর কোনো ভিত্তি নেই। শেখ হাসিনার উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়ে এমন অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে, সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। অপরদিকে গত কয়েকটি তারিখে প্রসিকিউটর তাজুল ইসলাম গাজী এমএচ তামিম শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ উপস্থাপন করে বিচার শুরুর আবেদন করেন। আদালত শুনানি শেষে আগামী ১০ জুলাই অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে আদেশের দিন ধার্য করেন। আগামী ১০ জুলাই ২০২৫ তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। সেদিন অভিযোগ গঠন হবে কি হবে না এটি নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। এটি ছিল আজকে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে এই ৩ জনের বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এদিন মামলায় গ্রেফতার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।